নমস্কার বন্ধুরা, 16ই ফেব্রুয়ারি 2025 আজকে বর্তমানে আছি বর্ধমান তালিতে। আজ এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের একটা বিরাট সভা হওয়ার কথা। তো সেই সভায় নিজেকে অংশগ্রহণ করানোর জন্যই আজ এখানে প্রধানত আসা। শুধুমাত্র সংঘের অনুষ্ঠানে অংশগ্রহণ করা নয়, সংঘের অনুষ্ঠান কেমন চলছে এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এক এক গাড়ি এখানে আসতে আসে, আমাদের নদিয়া জেলা থেকেও প্রচুর গাড়ি এখানে এসেছে। আমি ট্রেনে করে বর্ধমানে পৌঁছানোর পরে আরএসএসের গাড়িতে করেই বর্ধমান থেকে এই তালিত পর্যন্ত এসেছি। দেখতে পাচ্ছ সামনে এই যে লাল রঙের যে গাড়িটা যুগল কিশোর লেখা, এই গাড়িটা আমাদের নদিয়া জেলার। আর এরকম প্রচুর জেলা থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর গাড়ি এখানে এসেছে। একেবারে শুরু থেকে তোমাদেরকে দেখাবো। এই দেখো গাড়ি এক একে প্রবেশ করছে। যারা ওখানে সামনে পার্কিং পায়নি তারা একেবারে রাস্তার সাইডে এখানে তাদের গাড়ি রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে টিম, এই টিমের মধ্যে আরএসএসের ইয়ং জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশন প্রত্যেকে কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছে। যে সামনে বাসটি দেখছো কৃষ্ণনগর রানাঘাট, এই বাসটিও আমাদের দত্তবুলিয়া নদিয়া জেলা থেকে। এই একটি বাস রয়েছে আমাদের নদিয়া জেলা থেকে। এরকম প্রচুর বাস কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছে। আর আসার পথে এরকম জয় শ্রীরাম ওং লেখা প্রচুর পতাকা কিন্তু রাস্তার দুধারে লাগানো হয়েছে। বেশ দেখতে সুন্দর লাগছে। এবার যে ফিল্ডে এই প্রোগ্রামটি হচ্ছে সেই ফিল্ডে তোমাদেরকে নিয়ে যাবো একেবারে সরাসরি। তো মোহন ভাগবতজি এখানে আসার পরে আরএসএসের প্র্যাকটিস থেকে শুরু করে যা যা কিছু হবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে খাওয়া দাওয়া চলছে, দূর থেকে এসেছে এখানে জয় শ্রীরাম লেখা পতাকা। তো চলে এসেছি সেই গেটে, যেখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মধ্যবঙ্গ স্বয়ংসেবক একত্রীকরণ। এটাই হচ্ছে এই মাঠে প্রবেশের মূল গেট। আর এখানেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে। আর এই পাশে একটা যাতায়াত বিভাগ মানে যে সমস্ত গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়েছে এবং যে সমস্ত মানুষ এখানে আসছে তারা কোন দিকে যাবে, কোথায় কি করবে সমস্ত কিছু ব্যবস্থা ডাইরেকশন দিচ্ছে। দেখো এখানে কিন্তু প্রচুর বাস এবং স্বয়ংসেবক সংঘের যে সমস্ত সদস্যরা আছে সেই সাথে আমার মতন সাধারণ মানুষ যারা আছে তারাও এখানে এসেছে। খুবই ভালো লাগছে আজকে এরকম একটা জায়গাতে অংশগ্রহণ করতে পেরে। এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আশেপাশে যে সমস্ত বাসগুলো রয়েছে সেই বাসগুলো ঠিক কোথাকার এর থেকে তোমরা একটা আন্দাজ লাগাতে পারবে যে ঠিক কত দূর থেকে লোক এখানে এসেছে। মালটাকা মেমারি এটা বর্ধমানের বাস, বহরমপুর মানে মুর্শিদাবাদের বাস, করিমপুর ওটা নদিয়ার বাস, বহরমপুর ওটা মুর্শিদাবাদের বাস। এরকম নানান জেলা আছে, রানীগঞ্জ, বরাকর, আসানসোল, কালনা, জঙ্গলমহল, আরও কত নাম বলবো, কৃষ্ণনগর, বিষ্ণুপুর সমস্ত মোটামুটি বর্ধমানের আশেপাশে যে জেলাগুলি আছে প্রতিটি জেলা থেকে কিন্তু লোক এসেছে এখানে। এবং যারা বর্ধমানের থেকে অনেক দূরের যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলা থেকে অনেকে ট্রেনে করে এসেছে এখানে। এই হচ্ছে এখানে এন্ট্রি গেট। জয় শ্রীরাম। এখানে চেকিং হলো মেশিনের মাধ্যমে। আর এই হচ্ছে মাঠ। পুরো মাঠে একেবারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস এবং যারা সাধারণ পাবলিক তারা পুরো ভর্তি হয়ে গেছে। আর এই দেখো আরএসএসের যে সমস্ত সদস্যরা আছে তারা এইভাবে একেবারে বসে পড়েছে এখানে মাঠের মাঝখানে। মানে এদের যে প্যারেডটা হবে সেই প্যারেডটা এইখানেই কিন্তু হবে। প্রচুর লোক, প্রচুর বয়স্ক থেকে শুরু করে কম বয়সী, মাঝ বয়সী প্রত্যেক ধরনের আরএসএসের স্বয়ংসেবক সংঘের মানে সদস্য এখানে আছে। আর এই মাঠের ঠিক এই পাশে দেখতে পাচ্ছ এখানে স্বচ্ছতা বিভাগ, চিকিৎসা বিভাগ এবং সাহিত্য ভাণ্ডার নামে 3টে বিভাগ খোলা হয়েছে। এখানে আবার দেখছি জয়েন আরএসএস নামে একটা বিভাগও খোলা হয়েছে, মানে চাইলে এখান থেকেই তোমরা আরএসএসে জয়েন করতে পারো, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং সামনে ওই পজিশনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মঞ্চ করা হয়েছে এবং ওখানেই একজন বক্তৃতা দিচ্ছেন, অবশ্যই বাঙালি উনি যিনি বক্তৃতা দিচ্ছেন, কারণ বাংলায় বক্তৃতা দিচ্ছেন। আর মঞ্চের ঠিক পাশেই এখানে একটা স্টেডিয়াম মতো করা রয়েছে, সেখানে প্রচুর স্থানীয় মানুষ বসে আছেন যার মধ্যে মা বোনের সংখ্যাই বেশি। তো দেখতে পাচ্ছ আরএসএসের যে সমস্ত সদস্যরা আছে তাদের প্রত্যেকে মাঠের মধ্যে এই যে বাউন্ডারি করা রয়েছে সাদা চুনের দাগ দিয়ে, সেই বাউন্ডারির মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং এখানে সম্ভবত কোনো প্যারেড হবে এখন।
তো এখানে ভারত মাতাকে উদ্দেশ্য করে একটা গান গাওয়া হচ্ছে। তো এই যে চুনের দাগটা দেওয়া রয়েছে, চুনের দাগের ভেতরে তো আমরা যারা সাধারণ আছে তারা তো প্রবেশ করতে পারবো না, তবে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগ করা রয়েছে, সেই বিভাগের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। তো এখন আপাতত সেই দিকেই চলেছি। এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি বর্ধমান বিভাগ 2, আর ওই পাশে রয়েছে বর্ধমান বিভাগ 1। আর বর্ধমান বিভাগ 1-এর সামনে কিন্তু এখানে যারা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, এখানে সব জায়গাতেই আছে, এখানেও আছে। এটা হচ্ছে হুগলি বিভাগ, ওটা বাঁকুড়া বিভাগ। দেখো কত লোক এসেছে দূর দূরান্ত থেকে, এখানে ব্যাগপত্র রেখে দিয়েছে সব। এটা হচ্ছে বীরভূম বিভাগ। সম্ভবত মোহন ভাগবতজি আসছেন, ওইখানে ডিসপ্লেতে তেমনটা দেখলাম পুলিশের গার্ড সহকারে। এখন আর দেখা যাচ্ছে না যদিও। হ্যাঁ, মোহন ভাগবতজি এবারে এসেছেন, প্রত্যেকে তাই সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে পড়েছেন একেবারে। আরএসএসের যে সমস্ত মেম্বার আছেন, আর এখানে পাশে দেখছো নদিয়া বিভাগ 2, ওইখানে রয়েছে নদিয়া বিভাগ 1, আর নদিয়া বিভাগ 1-এর পাশে রয়েছে মুর্শিদাবাদ বিভাগ। মানে পুরো মাঠটা এত বড় যে পুরো মাঠটা ঘুরতে ঘুরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে। তো বন্ধুরা, মঞ্চে কিন্তু মোহন ভাগবতজি রয়েছেন, আর ওনার সামনেই এখানে আরএসএসের কিছু প্যারেড এবং কিছু আরএসএসের সঙ্গীত গাওয়া হলো। এখন উনি কিছু হয়তো বক্তৃতা দেবেন, সেটাও তোমাদেরকে একটুখানি শুনিয়ে দেবো। আর এখন এই মাঠের চারিদিকে তাকালে কিছু না হলে অন্ততপক্ষে 50,000-এর কাছাকাছি লোক আছে, এর উপরে ছাড়া হয়তো নিচে হবে না। আর যার মধ্যে অন্ততপক্ষে 20-30 হাজার শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে আরএসএসের সেবক। তো একটুখানি আগে নদিয়া জেলা বিভাগ 1-এ গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখতে পেলাম আমাদের যে এমএলএ রয়েছেন উনিও এসেছেন। তো ভাই, এবার মোহন ভাগবতজি কিন্তু তার বক্তৃতা দেওয়া শুরু করেছেন, একেবারে তোমাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এখানে মোহন ভাগবতজি বক্তৃতা দিচ্ছেন। अपने खर्चे से अपना गणवेश अपने खर्चे से करते हुए यहाँ पर उपस्थित है। कई प्रकार की बाधाएं आई होंगी,
उन बाधाओं को दूर करते हुए सदगुरु उपस्थित हैं। এই ফাল্গুনে মারাত্মক লেভেলের রোদ্দুর এবং মারাত্মক লেভেলের গরম, তার মাঝখানেও এত লোক এসে ভিড় করেছে শুধুমাত্র এই আরএসএস এর বিভিন্ন কার্যক্রম এবং আরএসএসকে ভালোভাবে জানার জন্য। তো সামনে দেখতে পাচ্ছ যারা এখানে এসেছে তাদের যাতে জল পায়খানা বাথরুমের কোনো রকম কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু এইরকম জলের ব্যবস্থা এবং সেই সাথে অস্থায়ী ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা কিন্তু এখানে বেশ কিছু করা হয়েছে। এরকম প্রতিটি বিভাগের পেছনে পেছনেই করা হয়েছে এরকম প্রতিটি ল্যাট্রিন এবং বাথরুমের ব্যবস্থা। আর শুধু তাই নয়, প্রতিটি বিভাগের যে সমস্ত ঘর রয়েছে সেই সমস্ত ঘরের মধ্যে কিন্তু খাবারের মানে স্টোর করা রয়েছে খাবার। যারা এই অনুষ্ঠান যখন শেষ হবে তখন বিভিন্ন জেলার থেকে যে সমস্ত লোক এসেছেন তাদের হাতে সেই সমস্ত খাবার তুলে দেওয়া হবে। তবে কতজন পাবেন সেই খাবার সেটা জানি না, আমি অন্তত পাওয়ার কোনো আশা করছি না, কারণ যে পরিমাণ খাবার এখানে রয়েছে এখানে আসা লোকের পরিমাণ তার থেকে কয়েকশো গুণ বেশি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেহেতু হাইকোর্ট থেকে অর্ডার করেছিল যে একেবারে অল্প সাউন্ডে সভা করতে হবে, তাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম কোনো মানে মাঠের কোনো পাশে কিন্তু কোনো রকম চোঙের ব্যবহার করা হয়নি। একেবারে স্টেজের সামনে কিছু স্পিকার রয়েছে বড় জেবিএল, আর এইখানে ছোট ছোট কিছু স্পিকার রাখা রয়েছে। এর মাধ্যমে কিন্তু টোটাল মাঠে যে সাউন্ড সেটাকে পরিবেশন করা হচ্ছে। আশেপাশে কিন্তু কোনো রকম কোনো চোঙের ব্যবহার করা হয়নি। আর সত্যি কথা বলতে কি, এরকম অল্প কিছু সংখ্যক স্পিকার ব্যবহারের জন্য এই জায়গাটাতে মানে যতটা বিরক্তি লাগার কথা ছিল এই রোদ্দুর এবং গরমের জন্য, ততটা কিন্তু বিরক্তি লাগছে না, কারণ এখানকার সাউন্ড পলিউশন সত্যিই অনেকটা কম। আমরা দেখেছি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ যখন ব্রিগেডের মাঠে হয়েছিল সেখানেও কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল, আর এখানেও সেরকমই একটা সুন্দর পরিবেশ রয়েছে। তবে আমি শুধু অবাক হচ্ছি এই আরএসএস এর যে সমস্ত সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তাদেরকে দেখে এখানে চুপচাপ বসেই আছে, কোনো রকম নড়নচড়ন এক কথায়। আর সাধারণ পাবলিক দেখো, কেউ কোথাও নেই, মানে কেউ কোথাও চুপচাপ বসে নেই, যে যার মতন এদিক ওদিকে ছোটাছুটি, এই জল খুঁজে পায়খানা বাথরুম কোথায় গিয়ে আছে সেটা খুঁজে বেড়াচ্ছে, আর এরা একেবারে স্ট্যাচুর মতো চুপচাপ বসে আছে। সত্যি হ্যাটস অফ সংঘ এবং তার মেম্বারদের। সম্পূর্ণ ভারতবর্ষ में দাদা একবার একটু তো দেখতে পাচ্ছ এখানে সংঘের তরফ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেই খাবার কিন্তু দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখা যে কি হয়। খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি আর চাটনি পেয়ে গেলাম। অসাধারণ দুর্দান্ত খাওয়া দাওয়া সংঘের তরফ থেকে, খিচুড়ি, চাটনি আর বাঁধাকপি তরকারি। খিচুড়িটার দারুণ টেস্ট, আর চাটনির কোনো তুলনা হবে না। বাঁধাকপিটাও ভালোই, সরি বাঁধাকপি নয় ফুলকপি। খাওয়া দাওয়া কমপ্লিট, মোহন ভাগবতজিও চলে গেছেন, এখন সভা শেষ। মাত্র ঘন্টাখানিকের মতন বা 2 ঘন্টা বলা যায় টোটালে সভা ছিল। তো সভা শেষ, এবার প্রত্যেকে খাওয়া দাওয়া করে তার গৃহে ফিরে যাচ্ছেন। আমি এবার রিটার্ন যাবো এখান থেকে। আমার তো গন্তব্য এখান থেকে ট্রেনে যাওয়ার, কারণ আমার ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে। তো দেখি তোর গাড়ি ধরে বর্ধমান স্টেশন পর্যন্ত যাবো। দেখতে পাচ্ছ এখন প্রত্যেকে যে যার গৃহের দিকে ফিরে যাচ্ছে বাসে করে। যে বাসে করে এসেছিল সে বাসে করেই সেই বাস নিয়েই ফিরে যাচ্ছে।